এটা দুইটার প্রতি আনুমানিক খরচ যে দিন 5,000 টাকা, দুটার দাম 40 লক্ষ টাকা দাম চাইতেছি। দর্শক, কুরবানি আসলে কিন্তু গরু মহিষের পাশাপাশি আরেকটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, সেটি হচ্ছে উট। আমরা আজকে আপনাদের দুটি উটের সাথে পরিচয় করাবো। একটি নাম হচ্ছে রংবাজ, আরেকটি হচ্ছে জয়রাজ। আমাদের সাথে রয়েছে রংবাজ এবং জয়রাজের মালিক। একটু কথা বলবো, এই দুইটা উট আপনি নিয়ে এসেছেন কই থেকে? এই উট দুইটা আসছে আপনার বাইরে থেকে, পাকিস্তান রাজস্থান থেকে। রাজস্থান থেকে। আচ্ছা, এই দুইটা উট আপাতত খাওয়াচ্ছেন কি এদেরকে? এটা খায় হলো আপনার কুড়া, ভুসি, খ্যার, ঘাস, পানি। এটা মানুষ যেটা খায় এটাও সেই খায়। আচ্ছা, আনুমানিক প্রতিদিন দুইটার প্রতি খরচ কত যায়? এটা দুইটার প্রতি আনুমানিক খরচ যে দিন 5,000 টাকা। দিন 5,000। জি। আচ্ছা, এই দুইটার দাম চাচ্ছেন কত এখন সেটা বলুন। দুটার দাম চাচ্ছি তা তো একটা ধরুন 20-22 লাখের দাম চা হইতাছে। আচ্ছা, দুইটার দাম চাচ্ছেন 20-40 লাখ টাকা। 40 লক্ষ টাকা দাম চাচ্ছি। আপনারা রাজস্থান থেকে নিয়ে এসেছেন কবে? এটা আনছি আগে খামারে রাখা পালা হয়েছিল। জি। আর আনুমানিক কতদিন হবে? এটা আপনার তাও তো অনেক এই আগের বছরেরও আগে। জি। মানে 1 বছর আগে নিয়ে এসেছেন। আনুমানিক আপনাদের প্রতিদিন দুইটা মিলে 5,000 থেকে 6,000 টাকা। 4,000-5,000 টাকা প্রত্যেকটা দিন দুইটা উট খায়। আপনারা কি প্রতি বছর উট নিয়ে আসেন? প্রত্যেক বছর এখানে উট আসে। আপনারা নিয়ে আসেন নাকি বাইরে থেকে? আমরাই নিয়ে আসি, কিনিলে এক্সট্রা। আমি ডিপজল সাহেবের ম্যানেজার। তো আমাকে অর্ডার দিলে উট হলো হয়তো আপনাকে পোষাই দিবে। এখন পর্যন্ত উটের ক্রেতা কিরকম দেখছেন? এখন উটের ক্রেতা আছে অনেক, কিন্তু দাম ছাড়া যাচ্ছে না। দাম ছাড়া যাচ্ছে। যেহেতু ঈদের আরো অনেক বেশ কয়েকদিন রয়েছে, কি আশা করছেন? আশা করা যাইতেছে যে উট বা পশু পাখি আপনার দামেই বিক্রি হবে, যা ভাব পাওয়া যাইতেছে। কাস্টমার অনেক, এত কাস্টমার ছিল না। যেহেতু উটের সংখ্যা কম কিন্তু কাস্টমার বেশি, এক্ষেত্রে কি দামটা আবার কি একটু বাড়ছে নাকি? উটের সংখ্যা যদি মাল যদি আপনার কম হয় তাহলে তো কাস্টমার বেশি হলে বৃদ্ধি হবেই, দাম তো বৃদ্ধি হবে। এটা মানে যেহেতু দেখছেন আপনারা উট একটু কম রয়েছে, আপনারাই উট নিয়ে আসছেন, যেহেতু কাস্টমার বেশি এই জন্য একটু দামটা বাড়িয়ে দিয়েছে। জি জি জি। এত বাড়ি গেলে 1 লাখ 2 লাখ করে বাড়া গেল কাস্টমার চাহিদায়। এখন বেচছি, আবার এমন বেচছি জোড়া 3 লাখ বেচছি, আবার এখন জোড়া 30 লাখ বেচতে আছি। দর্শক, আসলে বিক্রেতা কিন্তু বলছেন যখন দেখছেন আসলে ক্রেতা চাহিদা বেশি তখন কিন্তু তারা উট প্রতি 3 লাখ বা 4 লাখ টাকা বাড়িয়ে বিক্রি করছেন। আবার যখন কিন্তু তাদের হচ্ছে ক্রেতা চাহিদা কম ছিল তখন কিন্তু তারা অনেক সময় লসও বিক্রি করছে। জি জি, লসে অনেক লস হয়েছে। বউবিটি অনেক উটের ব্যবসা হয়েছি বহুত। আমার কাছে 15টা উট ছিল, 15টা উট ক্ষতি হয়ে গেছে আপনার আগামী কুরবানিতে। কিন্তু হলো উট হলো আপনার উটে অনেক টাকা লস হয়ে যায় এমনটাই। সর্বশেষ যদি আমাদেরকে জানাতেন, এই জয়রাজ এবং রংবাজ দুইটা নিতে গেলে গাবতলী হাটে এসে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আসলে আপনার অনার করতে পারবেন? এটা আপনার এখন আমি শেয়ার দিতে পারলাম না। আচ্ছা, যে কত টাকা আমাকে এটা বেচতে হবে আর বিক্রয় করতে হবে, এটা আমি বিক্রি করতে পারবেন? এটা শিওর দেব। আপনাকে বললাম না যে শিওর দেওয়া আসলে মোটামুটি দামের দরের উপর নির্ভর করে হবে। এটা ক্রেতার উপরে। এটা আবার 5 লাখ বা 3 লাখ বেচা হইতে পারে, 20 লাখ বেচা হইতে পারে। এই নিয়ে কাঁচামাল এটা কোনো শিওর দেওয়া যায় না। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম আসলে রাজধানীর গাবতলী মার্কেট থেকে উটের খবর, জয়রাজ এবং রংবাজের কথা। আসলে যেহেতু ক্রেতা চাহিদা বেশি, সেই তুলনায় একটু উটের দামও বেশি হয়েছে। তবে গাবতলী হাটে এসে দাম দর করে আসলে উটটি নিতে হবে, এমনটাই বলছেন বিক্রেতা।